হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের সুস্থতা কামনা করে আজকে আমি একটি ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো ততক্ষণে তোমরা ব্লগটি দেখতে থাকো। তো আজকে আমি একটি ছোট্ট ব্লগ নিয়ে এসে, সেটা হচ্ছে আজকে আমরা বাড়ির থেকে বেরিয়ে আসব। সব গোছান গাছান কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা জানোই যে বাড়ির থেকে আসার পথে মনটা খুব খারাপ হয়ে যায়। যতটা না আমরা এখান থেকে যাওয়ার সময় খুশি খুশি বাড়ি যাই, তো বাড়ির থেকে আসার সময় মনটা খুবই খারাপ হয়ে যায়। তো দেখো, যত আসছি তত মনটা কেঁদে উঠছে যে এই আমাদের এখানকার এত সুন্দর জায়গা, এত সুন্দর এত কিছু, সব কিছু ছেড়ে আমরা চলে যাচ্ছি সেই বাইরে থাকার জন্য। তো যাই হোক, আসতে তো হবেই। তো চলে আসলাম, আমরা ট্রেনে বসলাম ফাইনালি। তো ট্রেনে বসে পড়লাম। দেখো, দিনটা চলে গেল, সারাদিন চলে গেল ট্রেনের মধ্যেই। তারপর রাত চলে যাবে, তারপরে দিন চলে যাবে, তারপরে রাত্রে আমরা নামবো ফাইনালি। তো যাই হোক, আমাদের যেহেতু আসতেই হবে, সেহেতু মন খারাপ করেও লাভ নেই। তো এইভাবে ট্রেনে বসে যত বাইরের দিকে তাকাচ্ছি তত মনটা গুমড়ে গুমড়ে কাঁদছে শুধু, যে আমাদের জীবনটা কীরকম যেন আজকে এখানে কালকে ওখানে এরকম করেই চলে যাচ্ছে। আজকে জবের থেকে বিয়ে হয়েছে, তারপর থেকে শুধু যাযাবরের মতো করে ঘুরেই যাচ্ছি। তো কিছু তো করার নেই। তো যেখানে হাজবেন্ড থাকবে সেখানেই আমাদের থাকতে ভালোই লাগবে, সবাই মিলে থাকবো একসঙ্গে। ডাবল লাইন রোড হবে, উপর দিয়ে ট্রেন যাবে, নিচে দিয়ে না, ইয়া তো নিচে দিয়ে ট্রেন যাবে, ইয়া তো উপর দিয়ে ট্রেন যাবে। মাঝখানে দেখতে পাচ্ছ না, এক্স মনে হচ্ছে তার মাঝখানে। ও বোটে করে হচ্ছে কনস্ট্রাকশন, দুটোই বোট, ওই কনস্ট্রাকশন হচ্ছে। বাস আর শেষ ব্রিজ, ওই আর একটা বোট, এরা সব বোট। এই তো আর একটা সামানওয়ালা। তো বাবু বসে থাকতে থাকতে বেচারা বোরিং হয়ে যায়, তবু বসে আছে, শেষ আর হয় না রাস্তা। তো দেখো, রাত্রে এটা চলে গেল, তারপরের দিন সকালের এটা ভিডিও। সকালবেলায় দেখো সূর্য উঠতে চলেছে। তো এখন ভোর, এখন ভোরের টাইম এটা। তো ভোরের সময় বাবু একটু ভিডিওটা করেছিল। দেখো, সূর্য সবে মাত্র উঠবে, তারপরে আবার সারাদিন চলে যাবে আমাদের ট্রেনে। রাত্রেবেলা আমরা নামবো দিল্লি স্টেশনে। তো যাই হোক, এইভাবে আমাদের তবে বাইরেটা দেখতে কত সুন্দর লাগছে বলো এই সময়টাতে। আর এখন আমরা যেখানে মানে এটা সূর্য উঠছে, এখন মোটামুটি আমরা এটা এলাহাবাদের দিকে। তো দেখো, আমরা ফাইনালি দিল্লি স্টেশনে নেমে পড়েছি। তো নামতে নামতে প্রায় রাত্রে আমাদের 10টা সাড়ে 10টা বেজে গেছে। তো সেই জন্য আমরা আর ওখান থেকে আবার রাজস্থান যেতে আমাদের মোটামুটি 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। আর রাত্রে ট্রেনও ছিল না, সেজন্য আমরা আর চেষ্টাও করিনি যাওয়ার। কারণ ওখানে গিয়েও আমাদের অনেক সাফ সাফাই করতে হবে, ঘর দোর সব নোংরা হয়ে আছে। সেজন্য আর ওখানে যাওয়ার সাহস পেলাম না। না গিয়ে আমরা এখান থেকে চলে গেলাম এক দাদার বাড়িতে। ওদের বাড়িতে গিয়ে আমরা রাতটা থেকেছি। তো ওখানে গেলে ভালোই লাগে, কারণ দাদা আছে, দিদি আছে, ভাগনা আছে, তো সবার সাথে একটু দেখাও হয়ে যাবে। ইচ্ছা করলে আমরা এখানে হোটেলে থাকতে পারতাম, কিন্তু ওখানে গেলাম কারণ বাড়ির লোক তো বাড়ির লোকই হয়। তো সেখানে গিয়ে একটু তাদের সাথে দেখাও করলাম। তো তারপরে আমরা ওখান থেকে পরের দিন সকালে দেখো আমরা আবার চলে এসেছি স্টেশনে। এখানে এসে আমরা এখন অন্য ট্রেনে বসে আমরা রাজস্থানে আসব। তো আমাদের দিল্লিতে দেখা হয়ে গেল আর এক বোনের সাথে, বোন ভাই, কারণ ওরাও আমাদের ওইদিকেই বাড়ি ওদের। তো ওরাও এসছে, আমরা অন্য ট্রেনে এসেছি, আগের দিন এসছি, ওরা পরের দিন এসছে। কারণ ওদের সঙ্গে আমাদের ট্রেনটা একই ট্রেনে করতে পারিনি, কারণ সিট পাইনি বলে। তো সেজন্য ওরা অন্য ট্রেনে এসছে আর আমরা অন্য ট্রেনে এসেছি আগেই। তো ওদের সাথে দেখা হয়ে গেল। তো ভালোই লাগলো, বেশ ভালোই লাগলো। বাড়ির লোকের সঙ্গে দেখা হলে তো ভালোই লাগে বলো।
তো আমরা সবাই মিলে আবার দেখা করে তারপরে এই দিকের যে আসার ট্রেনটা সেটা আমরা একসঙ্গে এসেছি। তো ওদের জন্য আমরা অপেক্ষা করছিলাম এখানে বসে অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টা থেকে অপেক্ষা করছিলাম ওদের, যে ওরা কখন আসবে। তো অপেক্ষা করার পরে লাস্ট অবধি যাই হোক ওরা আসলো। আসার পরে সবাই একসঙ্গে বসে আমরা রাজস্থানে চলে আসলাম। তো দেখো এই যে আমার বোন ভাই এরা হচ্ছে আমাদের ওইদিকেই বাড়ি। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর তোমরা সকলে আমার পাশে থেকো আর আমাকে ভালোবাসা দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ। আর তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।